আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কিন্তু একেবারে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন, এখন বাজে 10:30, এখনও কিন্তু একবারও থামেনি বৃষ্টি। তো কি আর করার, চাদরটাও নোংরা হয়েছে, ধুতে তো হবেই। তো এখন চাদরটা বদলে দেব। এই যে বেডশিটটা পেতে দিলাম। আর 3 দিন ধরে কিন্তু জানালার পর্দা টানানো হয়নি, তো পর্দাগুলো এখনও ছাদেই আছে। কালকে বিকালে যখন উঠেছিলাম তখন নিচের দিকটা শুকিয়ে গিয়েছে বাতাসে, কিন্তু উপরের দিকটা এখনও ভিজা ছিল, যার কারণে আর আনা হয়নি। তো আজকে বেডশিটটা ধুয়ে যখন ছাদে দিয়ে আসবো তখন নিয়ে আসবো, এনে টানিয়ে দিব পর্দাগুলো। চাদরটা ধুয়ে ছাদে দিয়ে আসলাম, আর এই যে পর্দাগুলো এনেছি আজকে খুব সুন্দর শুকিয়েছে। তো পর্দাগুলো আর রোদ্রে শুকালো না, বাতাসেই শুকিয়ে গিয়েছে। মেয়ে বলছে, আম্মু আমি যখন বাসায় আছি আমি টানিয়ে দেব, আপনি রান্না করে নিন। তো এখন সোজা চলে যাব ফ্রিজে, মাছটা আগে ভিজিয়ে দিই। আজকে রান্না করব তেলাপিয়া মাছ। আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে ধন্দুল, যার কারণে চিংড়ি মাছ বের করে নিচ্ছি। আর নর্মাল থেকে নেওয়া লাগবে শুধু কাঁচামরিচ, আর কিছু লাগবে না। আর ধন্দুল হচ্ছে মাঠ থেকে আম্মু তুলে এনে দিয়েছে। মাছগুলো আগে ভিজিয়ে দিয়ে তরকারিগুলো কাটাকাটি করে নেব। রান্নার জন্য কাটাকাটি করে নিলাম। এই যে এখানে আলু কেটে নিয়েছি 2 রকম। এইগুলো বড়গুলো হচ্ছে মাছের জন্য, আর এইগুলো ধুন্দুলের মধ্যে দেব। এই যে এখানে ধুন্দুল কেটে নিয়েছি, ওখানে আছে কাঁচামরিচ আর পেঁয়াজ। এখানে ধুন্দুলে দেওয়ার জন্য চিংড়ি মাছ, আর এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। 2টা চুলা একসাথে জ্বালিয়ে দিলাম। এই পাশে ধুন্দুল রান্না হবে, আর এই পাশে ততক্ষণে মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এই পাশ দিয়ে ধুন্দুলের জন্য আলু আর চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি। আলুটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ধুন্দুলগুলো দিয়ে দেব। ধুন্দুলে যেহেতু পানি উঠবে তাই এখানে আর পানি দেওয়া লাগবে না। এই যে ধুন্দুলের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এই তরকারিটা নামিয়ে নিয়ে মাছের তরকারিটা রান্না করে নেব। প্রচুর পরিমাণ অন্ধকার হয়ে গিয়েছে। বৃষ্টি তো সকাল থেকেই হচ্ছিল, কিন্তু এখন মেঘ করে আরও জোরে এসেছে বৃষ্টি, যার কারণে জানালাটা আটকে দিয়েছি। ধুন্দুলের তরকারিগুলো নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছি, এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলু কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোল ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ওদিকে ছেলে চিল্লাচ্ছে, মেয়ের কাছে আজকে কলাও খাবে না, ঘুমাবেও না। রান্নাটা শেষ করে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। মাছ রান্না করা হয়ে গিয়েছে, আর মাছ রান্না করতে করতে আমি এদিক দিয়ে সিঙ্কের থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে ভাত। কারেন্ট নেই, অতিরিক্ত বিদ্যুৎ চমকাচ্ছে, তো কারেন্ট চলে গিয়েছে। ভাতটা আমি যেহেতু রান্নার আগেই বসিয়ে দিয়েছিলাম, যার কারণে ভাতটা আগেই হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে দেখেন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বাবা? আকাশ শব্দ করছে, তাই? তুমি এখানে দাঁড়িয়ে আছো? আপু কোথায়? কোথায় আপু? বাথরুমে গেছে গোসল করতে। ও, বাথরুমে বোন গোসল করতে গেছে, আর সে এখানে ভয়ে দাঁড়িয়ে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে তাই।
তা আপুর হাতে কলা খাওনি কেন? আম্মুর হাতে খাবে? আম্মুর হাতে খাবে কলা? চলো কলা খেয়ে ঘুমাতে হবে, চলো। মা কেন ঘুমাতে হবে না? আকাশ শব্দ করছে, তাই কি হয়েছে? চলো ঘুমাই, কলা খেয়ে ঘুমা। চলো বাবা, দুষ্টু করে না, চলো। বুকে হাত বেঁধে রেখেছে। আর এদিকে আমাদের পুরো ঘর একেবারে অন্ধকার হয়ে গিয়েছে। বসো এখানে। হাই হাই, এগুলো কি করেছো? এগুলো কি করেছো? বালিশ এভাবে করেছো কেন? বালিশ এরকম করেছো কেন? ঘর বানালে? ও, ঘরের মধ্যে ঘুমিয়েছিলে নাকি? ও আচ্ছা, ঠিক আছে, আসো কলা খাই। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি ছাদে, এই যে পানি ধরার জন্য। যেহেতু আমাদের কেনা পানি দিয়ে রান্না করতে হয়, তো ভাবলাম একটু বর্ষার পানি ধরে রাখি। এই যে 5 বালতি ভরেছি, 5 বালতি ভরে পাতলা একটা ওড়না দিয়ে ঢেকে রাখলাম যাতে ময়লা না পড়ে। তারপরেও রান্না করার সময় ছেঁকে নেব। এখন ঘরে চলে যাচ্ছি। বিকালবেলা একটু বাইরে বের হয়েছি, একটা জিনিস কেনা লাগবে মেয়ের জন্য। তো 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, একটা ভ্যানও পাইনি, না পেরে হাঁটা শুরু করে দিয়েছি। দেখি সামনের দিকে গেলে পাই কি না। প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, এখনও ভ্যানের কোনো খোঁজ নেই। মনে হচ্ছে আজকে হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। মেয়ের লাগবে জিনিসটা, সকাল থেকে মন খারাপ করছে। তো ভাবলাম যদি বৃষ্টি থামে তো বিকালের দিকে যাব, কিন্তু বৃষ্টি সেইভাবে থামেনি। ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এসেছি, দেখা যাক। কোথায় গেছিলেন আপনি আমার না বলে? তোমার না বলে এক জায়গায় গেছিলাম তোমার জন্য একটা জিনিস আনতে। কি জিনিস আনিছেন? দেখো। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? হ্যাঁ। পছন্দ হয়েছে? হ্যাঁ। এটা দরকার ছিল জান্নাত বাবুর, সেই জন্য মন খারাপ করেছিল সকাল থেকে। তো ভাবলাম বিকালে যখন একটু বৃষ্টি কমেছে তো যাই যে নিয়ে আসি, তো এখন নিয়ে আসলাম। এখন তো আর মন খারাপ নেই নাকি? না। আচ্ছা।